এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, রসুন কুচি, গোটা রসুন, একটু আদা, আর নিয়েছি সয়া সস, ভিনিগার, টমেটো, শুকনো লঙ্কা, চিকেন, আর নিয়েছি ময়দা। তো তোমরা বুঝতেই পারছো কি রান্না করব। আজকে দুটো রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো সেটাই শেয়ার করি। প্রথমে এখানে 250 গ্রাম ময়দা নিয়েছি। সেই ময়দাটাকে নুন আর একটুখানি তেল দিয়ে হালকা হালকা জল দিয়ে এরম একটা নরম ডো করে মেখে উপরে একটু তেল মাখিয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। আর এখানে নিয়েছি 2টো টমেটো, 3টে শুকনো লঙ্কা ঝাল অনুযায়ী নিয়ে একটুখানি টমেটোগুলোকে চিড়ে আমি এখানে সেদ্ধ করতে বসিয়ে দেবো। আর নিয়েছি এখানে 200 গ্রামের মতন বোনলেস চিকেন, সেটাকে আমি এরকম মিহি পেস্ট করে নিয়েছি। এরপর ওর মধ্যে আমি একটার মধ্যে দিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, সয়া সস, ভিনিগার না থাকলে তোমরা লেবুর রসও দিতে পারো। তারপর নিয়েছি নুন আর গোলমরিচ দিয়েছিলাম, যেটার ভিডিও করতে ভুলে গেছি, আর একটু সাদা তেল দিয়ে ভালো করে মেখে আমি এটাকে 10 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। তারপরে দেখো এদিকে আমার টমেটো আর শুকনো লঙ্কাটা সেদ্ধ হয়ে গেছে। এবার একটা সস বানাবো। প্রথমে একটু কড়াইতে তেলের মধ্যে রসুন কুচি দিয়ে তারপরে দিয়ে দিয়েছি ওই যে টমেটো পেস্টটা যেটা ছিল এর মধ্যে দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে দেবো একটু নুন, একটু চিনি দিয়ে আর একটু কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে দিয়ে দেবো 1 চামচ সয়া সস, 1 চামচ ভিনিগার। ব্যাস, আর 2-3 মিনিট একটুখানি নাড়াচাড়া করে একটু ঘন হয়ে আসবে, আমরা এটাকে নামিয়ে ফেলবো, রেডি হয়ে যাবে। এইবার চলো এটাকে লেচি কেটে নিই। আমি ওটাকে মানে পুরটাকে ভালো করে মেখে আমি নর্মাল একটা 4টেই করেছি। ছোট ছোট করে করলে অনেক সময় লাগবে, তাই জন্য একটা বড় করে কেটে নিয়েছি। তারপরে দেখো মানে গোল করতেই হবে এমন কোনো কথা নেই, আমার দেখো গোল হয়ে গেছে। যাই হোক, এইবার একটা গ্লাসের সাহায্যে দেখো আমি কি সুন্দর মানে এক সাইজেরই হবে, খুব তাড়াতাড়িও হয়ে যাবে। 4টে আমার হয়েছিল। এরকম করে আমি সব কটা লেচি এখানে কেটে নিয়েছি। নেওয়ার পরে এবার চলো তোমাদেরকে দেখাই, যেহেতু আমি এটা বাড়িতে করছি তো দেখো ভরে ভরে পুর দেবো, খেতেও বেশি ভালো লাগবে, একদম সিম্পল। তো চলো আরেকটা তোমাদেরকে আমি করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখো দিয়ে দিলাম পুর, এরমটা নিয়ে এই পাশ দিয়ে এই পাশ দিয়ে এই পাশ দিয়ে এরম করতে করতে ব্যাস দেখো কি সুন্দর মোমো তৈরি হয়ে গেল। সব কটা মোমো আমি এরম করে তৈরি করে নিয়েছি। এবার একটা ছিদ্রওয়ালা একটা পাত্র নিয়েছি, কড়াইয়ের মধ্যে বসিয়ে একটু তেল ব্রাশ করে নিয়েছি, তোমরা চাইলে এখানে বাটার ব্রাশও করতে পারো। দিয়ে এইবার এগুলোকে একটা একটা করে দিয়ে দেবো। দিয়ে ওই 15 থেকে 20 মিনিট আমি ভাপিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে যাবে আমাদের একদম মোমোটা। এই মানে ঠান্ডাতে এরকম গরম গরম মোমো ঝাল ঝাল চাটনি খেতে মানে দারুণ লাগে। আর সত্যি কথা বলতে মোমোটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো এইবার দেখো আমি একটা প্লেটে বেড়ে নিয়েছি আর নিয়েছি ওই যে ঝাল ঝাল সসটা। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। এবার চলো আমি একটা তোমাদেরকে ভেঙে দেখাই ভেতরেটা কতটা সেদ্ধ হয়েছে। দেখো কত সুন্দর হয়েছে, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা।